নমস্কার বন্ধুরা, আজকে আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা আমার জবা গাছ নিয়ে একটা গুটি কলম দেবো। একটা দাদা ভাই আমাকে কমেন্ট করেছিল যে একটা চোখ কলম দিতে, তো আজকে ভিডিওতে দুটোই দেখাবো, কি করে গুটি কলম করতে হয়, কি করে চোখ কলম করতে হয়। সেইটাই তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরাও ভিডিওটা দেখে বাড়িতেও করতে পারবা। তো এই যে এখানে আমি কিছু এই প্যাকেটগুলো যা নিয়ে কিনে এনেছি মুদিখানার দোকান থেকে। এগুলো 10 টাকার কিনলে পরে অনেকটা দিয়ে দেয়। এই যে এই ধরনের প্যাকেটগুলো আমি কেটে এই যে এখানে কেটে নিয়েছি, একবার অনেকটা কেটে নিয়েছি। তাহলে এই যে এই ধরনের করে কেটে নিয়েছি। এটা দিয়ে মাটি করেছি, মাখিয়েছি, সেই মাটি দিয়ে এখন করব। আর এখানে একটা বিলেট লাগবে। আর এই যে এই সুতলিগুলোই এইভাবে করে সুতলিগুলো নিয়ে এই যে এইভাবে করে কেটে কেটে রেখেছি, তাহলে বাঁধতে তাড়াতাড়ি সুবিধা হবে। আর এই যে এখানে আমি মাটি নিয়েছি, মাটিটা একটু এঁটেল মাটি নিতে হবে। মাটিটা কেমন, তোমরা যদি এই ধরনের মাটি হয়তো পাওয়া যায়, একটু এঁটেল ধরনের মাটি, ঢেলে ঢেলে মাটি যদি নিয়ে এসে কী করতে হয়, এইটা একটু কিছু দিয়ে বাড়ি দিয়ে তোমরা ভেঙে নিবা। ভেঙে নিয়ে 10-15 মিনিট যদি একটু জলের ছিটা দিয়ে রেখে দাও, তাহলে সেই মাটিটা বেশ ভালো হবে। এর মধ্যে বাড়িতে ভাঙলে কি হবে, এর মধ্যে অনেক কিছু থাকতে পারে, কাঁচ হয়তো কাটাকুটি থাকতে পারে। সেগুলো তোমরা দলাটা যদি ভেঙে নাও, সেগুলো তোমরা তাহলে বুঝতে পারবা যে কিছু আছে কি না। তারপরে সেই গুঁড়ো করা মাটি এইভাবে করে থেঁতা করলেই তো যে ভেঙে যাবে। এই ধরনের করে ভেঙে নিয়ে তখন যে কোনো একটা পাত্রতে ভরে দিয়ে একটু জলের ছিটা দিয়ে রাখলে পরে, একটু জল ঢেলে রাখলে পরেই মাটিটা যখন নরম হয়ে যাবে, তখনই তোমরা যে এই ধরনের করে একটু নরম করে, আমরা যেমন আটা মাখাই সেই ধরনের করে একটু নরম করে মাখা নিতে পারো। যে মাটিটা আমার দেখছো কেমন চেটচেটে আটা আটা মাটিটা, এই মাটির সঙ্গে সামান্য একটু পরিমাণে বেশ, এর মধ্যে আমি 20-25টে কলম বাঁধতে পারবো। তার মধ্যে আমি 4 থেকে 5 মুঠো মতো শুধু গোবর সারটা নিয়েছি। গোবর সারটা কেমন একটু পুরনো যেন হতে হয়, 2-1 বছর পর পুরনো গোবর সার, কিংবা যদি ভার্মি কম্পোস্ট থাকে 3-4 মুঠো দিলেও হয়, আবার না দিলেও কোনো অসুবিধে নাই। তা আমি দিয়েছি 4-5 মুঠোর মতন একটু গোবর সারটাই দিয়েছি, পুরনো গোবর সারটা দিয়ে এইভাবে করে যেমন যে আটা মাখায় সেই ধরনের করে একটা গুলা করে করে রেখেছি, যেন বাঁধতে সুবিধা হবে। এগুলো পরে আমি গুলটিগুলো করে নেব। তো তোমরা দেখো ভিডিওটা। এই যে এটা আমার জবা গাছই দেখাচ্ছি। জবা গাছ, পেয়ারা গাছ, আম গাছ, তোমরা প্রত্যেকটা গাছেই বাঁধতে পারো। পাতাগুলো এইভাবে করে প্রথমে একটু ছড়িয়ে নিবা, বেশ ছড়িয়ে নিবা। তোমাদের কাছে যদি এই ধরনের চাকু থাকে তো চাকু দিয়েও করতে পারো। তবে আমার কি হয়েছে, আমি সবসময়তে ব্লেড দিয়ে করে করে অভ্যাস হয়নি, চাকুটা আমার খুব একটা লাগে না। তবে চাকু দিয়ে করলে বেশি সুবিধা হয়, ব্লেড দিয়ে অনেক সময় হাত কাটার ভয় থাকে। তবে আমি ব্লেড দিয়ে করে করে আমার একটা অভ্যাস হয়ে গেছে। এই যে তোমরা দেখলে বুঝতে পারছো, এই যে একটা পাতা ঝরেই যায়, একটা একটা করে গিট থাকে। সেই গিট, এই যে ধরনের গিট আছে, একটা গিট আমার উপরে আছে আর একটা গিট নিচে আছে। সবসময়তেই কাটতে হবে তোমাদের একটুখানি গিটের নিচ থেকে, গিটটা থাকবে তার নিচ থেকে একটু কেটে দিবা তোমরা। দুই দিকে একটা দাগ দিয়ে দিলা, দেখবেন ব্যাস নখ দিয়ে দেখো এইভাবে করে একটু ছাড়ালেই ছালটা কি সুন্দরভাবে উঠে যাবে। এই যে ছালটা উঠে গেল, তোমরা দেখলেই বুঝতে পারছো। এই যে কোনো একটা গিট, এই যে একটা গিট আছে, প্রত্যেকটা পাতা ঝরে গেলে পরে একটা করে গিট ভাব হয়ে যায়।
এই একটা কাটবা, এই একখান থেকে কাটবা, মানে দুটো গিটের মাঝখানে এই তোমরা ছালটা ছড়িয়ে ফেললাম। এই যে ছালটা আমি ছড়িয়ে ফেললাম, পরিষ্কার হয়ে গেল জায়গাটা। এটা পুরো ভিতর করো এটা দেখা যাচ্ছে কাণ্ডটা, আর উপরকার বাগলটা পুরো আমি ঝরিয়ে ফেললাম। এই জায়গাটায় যে আমি মাটিটা মাখিয়ে রেখেছিলাম, এই মাটিটা এর সঙ্গে কি করে অনেকে অ্যালোভেরা দেয়, অনেক কিছু দেয়, এটা সেটা দেয়, তবে ওই সব কিছু না দিলেও হয়। এই দেখো, ব্যাস এর মাঝখানে আমি মাটিটা দিয়ে দিলাম। মাটিটা খুব যে একবারে কাদা কাদা করে মাখাবা তাও না, আবার শুকনো শুকনো ভাব করবা তাও না, বেশ একটু নরম নরম করে, যেমন তোমরা আটা মাখো সেই ধরনের করে মাটিটা এই করে নিয়ে প্লাস্টিকটা ছাড়িয়ে নিলাম। এই ধরনের একটা প্লাস্টিক নিয়ে ব্যাস তোমরা এইভাবে করে দিয়ে দিলা। এই যে জড়িয়ে দিলাম যে সুতলিগুলো আমি কেটে রেখেছিলাম। উপর থেকে একটা গিট দিলাম, একটা হয়ে গেল, একটা আমার বাঁধা হয়ে গেল। তা তোমাদেরকে আর একটা দেখাচ্ছি, একটাতে হয়তো নাও বা বুঝতে পারো, আর একটা দিয়ে দেখাচ্ছি। দেখো তবে একটা আঙুলের নখটা একটু বড় রাখতে হয়, এই বাকলটা তাহলে ছাড়াতে একটু সুবিধা হয়। এই যে পুরো বাকলটা ছাড়িয়ে ফেললাম। আবার তোমরা যদি মনে করো একটা গাছ তোমরা পুরো গাছটাই করবা, তাহলে কি করতে পারো, এই রকম বাকল কেটে কেটে পুরো 2-3 দিন যদি শুকিয়ে নাও তাহলে জিনিসটা আরও ভালো হবে। এই হাটটা হয়তো শুকিয়ে গেল, তারপরে তোমরা মাটি দিয়ে বেশ ধীরে সুস্থে আস্তে সুস্থে বাঁধলা, তাহলেও হবে। এই যে মাটিটা পুরো মাঝখানে থাকলো, ব্যাস হয়ে গেল। একটা গিট দিলেই হবে, আর একটা দিয়ে এভাবে করে যে জড়িয়ে ফেলবা। ব্যাস এইটা হচ্ছে গুটি কলম। ব্যাস এইভাবে করেই তোমরা রেখে দিবা। তারপরে যখন 15 থেকে 16 দিনের মধ্যেই তোমরা দেখতে পাবা, হয়তো 20-25 দিনও লাগতে পারে। যে সময় বর্ষা হয়, খুব বৃষ্টি হয়, সেই সময়তে 10-12 দিনের মধ্যেই তোমরা এই শিকড়গুলো দেখতে পাবা। পুরো যখন একবারে 5-6টা করে শিকড় অনেকটা তোমরা দেখতেই পারবা, তখন এইখান থেকে কেটে নিয়ে তখন এই প্লাস্টিকটা খুলে সুন্দর করে একটা মাটি তৈরি করে বসিয়ে দিলে পরে তখন এই গাছ থেকে যখনই যেইভাবে বসাবা, কুড়ি হয়তো 2-3টে কুড়ি থাকে, তখন সেই কুড়িগুলো একটাও ঝরবে না, এইভাবেই ছোটোর থেকে তখন ফুল ফুটবে। এটা একটা গুটি কলম দেখালাম। আর একটা দাদা ভাই কমেন্টে জানতে চেয়েছে যে একটা চোখ কলমের একটা ভিডিও দিতে, তো কিভাবে তোমরা চোখ কলমটা করবা সেটা আমি দেখাই দিই। সে বড় গাছেও করা যায়, তবে ছোট গাছে করলে পরে সেটা একটু বেশি সুবিধা হয়, সেটা আমি ছোট গাছ নিয়ে দেখাচ্ছি। চোখ কলম করতে গেলে কি হবে, আমাদের
যে গাছে তোমরা করতে চাও সেই গাছের এরকম একটা চারা গাছ নিতে হবে। এখান থেকে আমি এটা কেটে দিলাম। আর অন্য একটা গাছের যে গাছটা তোমরা চোখটা বাঁধতে চাও সেই গাছের একটা, এই যে আমি একটা অন্য গাছের একটা ডাল নিয়ে আসলাম। অন্য গাছের একটা ডাল নিয়ে এসে আমাদের চোখগুলো বুঝতে হবে কেমন। যেমন এই ধরনের একটা পাতা আছে, এই পাতাগুলো যে ঝরে যাচ্ছে, সে আমি পাতাটা ঝরিয়ে ফেললাম, তাও ভালো করে বোঝাচ্ছি। এখানে হয়তো ছোট্ট একটা পাতা আছে, এই যে পাতার এই গাঁটে গাঁটে এগুলো থেকে তখন হচ্ছে গিয়ে আমাদের কুশি বেরাবে। তো পাতাটা তোমাদের যদি নাও থাকে, যে এখান থেকে পাতাটা ঝরে পড়ে গেছে, সেইটাকে বলে চোখ। যেমন এটা পাতা আছে, পাতা দিয়ে আমি দেখাচ্ছি। এখান থেকে একটা বাকল নিয়ে নিলা, ব্যাস। বাকলটা যে সেভাবেই কাটা যায়, অনেকে এইভাবে করে তুলে নেয়, চৌকো করে তুলে নেয়। এই যে একটা বাকল আমি তুলে নিলাম, এই দেখো এইটাকে একটা বাকল। এখানে একটা পাতা আছে, এইটাকেই বলে চোখ। সামনে এখান থেকে এখানে একটা চোখ পড়ে গেছে। এই জিনিসটা অনেকে কি করে, ভুল করে। ভুল বলতে কি, একটা পাতা দাগ তোমরা দেখলেই পাচ্ছ যে সেই জায়গাটায় আমাদের এই শেডগুলো হচ্ছে চোখ। অনেকে করে যেখানে সেখানে জিনিসটা সেট করে দেয়, কিন্তু সেটা ঠিক না। যেখান থেকে হয়তো একটা পাতা ঝরে গেছে, তোমরা সেইখানকার বাকলটা তোমরা তুলে ফেলবা। এই চোখটা আমি এক জায়গায় রাখছি একটু। যে চোখটা আমি কাটলাম, একটু অন্ধকার হয়ে গেল। ব্যাস, এই জায়গাটা আমি কেটে নিলাম। এখানে একটা চোখ আছে, তবে এই জিনিসটা পাতাটা রাখলাম কেন, তোমাদের সুবিধের জন্যে। পাতাটা যদি এই চোখটা যদি এইভাবে করে উবড়ো করে লাগাও, তাহলে কিন্তু জিনিসটা সেট হবে না, সোজাভাবে করে লাগাতে হবে। এই যেই বাকলটা তুলে ফেললাম, সেই বাকলটার সঙ্গে এই জিনিসটা এইভাবে সেট করে দিতে হবে। এই যে পুরোটা সেট হয়ে গেল। তখন এই জিনিসটা আমি এতটা রাখবো না, সেট হয়ে গেল। আর এর আগে আমি যে পলিথিনগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম, এই পলিথিনগুলো যে এইভাবে করে লম্বা করে তোমাদের নিয়ে নিতে হবে, দিয়ে এইভাবে করে পুরো সেট করে দিতে হবে। এই পাতাটা না রাখলেও হয়, পাতাটা আমি তোমাদেরকে সুবিধের জন্যে দেখানোর জন্য পাতাটা রাখলাম আমি। এই শুধু একটুখানি মতন নিচে রাখতে হবে, আর বাদ বাকিটা পুরো দিয়ে দিতে হবে। ব্যাস, জয়েন হয়ে গেল আমার। ব্যাস, এটাকে বলে চোখ কলম। এইভাবে করেই করলে পরেই জিনিসটা সেট হয়ে যায়, এটাকে বলে চোখ কলম। তবে আমি যেটা করলাম, এই জায়গাটায় কী হবে, একটুখানি যদি আমি যে কোনো একটা পলিথিন দিয়ে রাখতে পারি, তাহলে জিনিসটা আমার খুব তাড়াতাড়ি সেট হবে। এই জায়গায় এইভাবে করে প্লাস্টিক দিয়ে একটা যে কোনো একটা ছোটো ক্যারি ব্যাগ দিয়ে তোমরা দিয়ে দিতে পারো। ব্যাস, এইটাকে বলে চোখ কলম, আর এইটা হচ্ছে গুটি কলম। তো এইভাবে যদি বর্ষার সময় হয় তোমাদের, তাহলে তো খুব ভালোই হবে। যে সময় খুব বৃষ্টি হবে,
আর যদি এমনি সবসময় যদি রোদ্দুরের ভাব থাকে তাহলে এই জিনিসটা গাছটা নিয়ে কিংবা এই সব গাছ নিয়ে যেখানে বড় বড় গাছ আছে বেশ একবারে চাপাচাপি করে তোমরা রেখে দাও, যেন রোদ্দুরটা যত কম পড়ে তত ভালো। আর তাও যদি দেখো যে বৃষ্টি খুব রোদ্দুরের তাপ আছে তাহলে 2-3 দিনে দুবার দিলেই যথেষ্ট। দুবার, একটু সকালের দিকে একটু বিকেলের দিকে জল ঝাঁঝরিতে করে জল নিয়ে ডালগুলো একটু ভিজিয়ে দেবা তোমরা, যেন এই কাণ্ডমাণ্ড সব ভিজে যায়। যদি এর মধ্যে মধ্যে যদি একটু জল ঢুকে থাকে সেটার মধ্যেও আরও ভালো, বেশ জলটা আস্তে আস্তে হয়তো যাবে। আবার যদি বৃষ্টি হয় তার সেটা তো ভালোই, আর না হলে তোমরা এরকম জল দিয়ে দিতে পারো। আর যেন পুরো ডাইরেক্টলি যদি রোদ্দুরে তোমরা রাখবা না, বেশ একটু ছায়া ছায়া জায়গায় রেখে দিবা। আর এর আগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, এর আগে যে এক গাছে 2-3টে গ্রাফটিং করেছিলাম, সেটাও তোমরা ভিডিও বলেছিলা যে যখন আমি খুলবো তখন একটা ভিডিও দিতে। তো আমি একটা মিনিট হলো বলবো যে তোমরা বলেছিলা যে এই যখন আমি প্লাস্টিকটা খুলবো তখন আমাদেরকে দেখাতে। তো দেখো কোন সময় এগুলো খুলতে হবে। এই সময় আমি যে প্লাস্টিকটা খুলে দিলাম, যে তোমরা দেখলেই বুঝতে পারছো উপরকার প্লাস্টিকটা আমি খুলে দিলাম, সরু সরু পাতা চলে এসেছে। আর নিচে যত কুশি এরকম বেরাবে কুশিগুলো তোমরা প্রত্যেকটা কুশি ভেঙে দেবা। তার মানে এই নিচের কুশিগুলো যদি তোমরা না ভাঙো তাহলে এই কুশিগুলো জোর পাবে না। তোমরা দেখলেই বুঝতে পারছো ছোট্ট ছোট্ট কুশি চলে এসেছে। প্লাস্টিকটা যখন খুলবা তোমরা একটু ধীরে সুস্থে খুলো। এই দেখো, দেখলেই বুঝতে পারছো প্রচুর পরিমাণে এই যে কুশি বেরিয়ে গেছে, এই যে কুশি বেরিয়ে গেছে। যখন এই কুশিগুলো এত বড় বড় হয়েছে, এখন আমি উপরকার প্লাস্টিকটা খুলে দিলাম, কিন্তু এই কুশিগুলো যখন আরেকটু বেশ বড় বড় হবে, পুরো মাসখানেক পরে তোমরা এই জয়েন্টটা খুলবা। আমি জয়েন্টটা যখন খুলবো তখনও তোমাদেরকে একটা ভিডিও দেব যে কীভাবে করে তোমরা খুলবা। এই যে এটা আমি খুলে দিয়েছিলাম, খুব সুন্দর পাতা চলে এসেছে। এই যে এটা ওরকমই হলো, 15-16 দিন মতন হলো গ্রাফটিংয়ের ভিডিওটা আমি দিয়েছিলাম। এই যে এটা তো কত সুন্দর যে কুশি চলে এসেছে। তো এটা আমি এখন খোলা জায়গায় খোলায় রেখে দেবো, যেখানে ছিল বেশ ছায়া ছায়া জায়গায় সেইখানেই রেখে দেবো। আর এই গোড়াটা যখন শুকাবে তখনকার তোমরা জল দিবা। এইরকম করে যে প্রত্যেকটাতে দেখেই বোঝা যাচ্ছে যে এটাও প্রত্যেকটা যে যত কুশি বেরাবে নিচের থেকে সব কুশিগুলো তোমরা ভেঙে দিবা। কত সুন্দর সুন্দর কুশি চলে এসেছে। তো এগুলো একটাও আর মরবে না, পুরো সেট হয়ে গেছে। তাহলে এইভাবে তোমরা করো, তোমাদেরও কাজ খুব সুন্দর হবে। তোমরা যে কোনো গাছেই করতে পারো, পেয়ারা গাছে, আম গাছে, করবি গাছে। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।